বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বের হইলে খাওয়া দাওয়া করতেই হবে, সেটা যতই গরম থাকুক ঠান্ডা থাকুক আর যাই থাকুক। আসসালামু আলাইকুম। আজকে বিকালে ঘুরতে বের হলাম। এত গরম পড়ছে, প্রচুর পরিমাণ গরম পড়ছে। গরমে ঘরে আর টিকতে পারতেছি না টিকতে পেরেই ঘর থেকে বাইরে বের হয়ে গেলাম। আমার মনে হচ্ছে আমার কাছে অক্সিজেনের অভাব হচ্ছে, এত খারাপ লাগতেছে। আষাঢ় মাস মানেই জানতাম যে প্রচুর পরিমাণ বৃষ্টি নামে, মানে আমরা বলি যে আষাঢ় মাসে বৃষ্টিতে পচাই ফেলে একেবারে, কিন্তু এবার সেই বৃষ্টির কোনো খবরই নাই। আজ কয়দিন ধরে এমন গরম পড়ছে, তো বাইরে বের হয়ে গেছি যে আর ভালো লাগতেছে না। বান্ধবীদের ফোন দিলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে বের হ, তো আমরা রিক্সা নিয়ে সবাই লঞ্চঘাট চলে আসলাম। লঞ্চঘাট থেকে হচ্ছে একটা অটো করে নিয়ে খুবই সুন্দর একটা নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়টা কিছু জায়গায় বাঁধানো আছে, এখানে অনেকে মিলে ঘুরতে টুরতে আসে। তো আজকে দেখলাম যে বেশি মানুষজন নেই, ফাঁকা ফাঁকা, আরও বেশি ভালো লাগছে। এই যে আমরা চলে আসছি, আরও আগেই দেখেন নদীর পাড়, নদীর ওপারে ওই যে হচ্ছে ইটের ভাটা, মানে অপূর্ব সুন্দর জায়গা। আমার মনে হয় আমাদের থেকে বাচ্চারা আরও বেশি খুশি হয়েছে। এই যে আমরা বসে আছি, এত সুন্দর বাতাস, মানে যা বলার মতো না, এত ঠান্ডা, মনে হচ্ছে কি ওখানেই থেকে যাই। তো থাকা কি আর যায়, যাই হোক, সংসারের নানান ব্যস্ততার ফাঁকে এতটুকু ঘুরতে পারি আলহামদুলিল্লাহ, সেইটাই অনেক বড় কিছু। তো সন্ধ্যা হয়ে আসছে, তার আগেই আমরা আবার ব্যাক করছি। তো চলে আসলাম হচ্ছে স্টেডিয়ামের ওখানে। এসে স্টেডিয়ামের ভিতরে অনেক খাবার আছে বিভিন্ন ধরনের, সেখানে এসে যার যা মন চাইলো সে সেটা অর্ডার দিল। ফুচকা, চটপটি, মোমো, বার্গার, সিদ রুটি, হাঁসের মাংস, বিভিন্ন ধরনের খাবার, সবটাই ট্রাই করছি, যার যেটা ভালো লাগছে। এইটাই তো আনন্দ জীবনের, মনের মানুষদের সঙ্গে, মানে যাদের সঙ্গে ভালো লাগে সময় কাটাতে, তাদের সঙ্গে সুন্দর সুন্দর জায়গা মাঝে মাঝে বের করে যাওয়াটাও কিন্তু অনেক আনন্দের। এই আনন্দটুকু পাওয়ার কারণ হচ্ছে আমরা একই শহরে জন্ম হয়েছে, একই শহরে বড় হয়েছি, একই স্কুলে পড়ছি, আবার এক জায়গায় এখন থাকতেছি। তো ছেলেমেয়েগুলো একসঙ্গে বড় হচ্ছে আমাদের, যার কারণে সবার সম্পর্কটা আল্লাহর রহমতে এখনও অনেক ভালো আছে। তো যাই হোক, এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, বাসায় ফিরলাম, এই যে চাঁদ উঠছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।